হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমান্তা। আজকে আমি NH12 যেখানে দ্বিতীয় পর্ব দেখাবো, আমডাঙ্গার দ্বিতীয় পর্ব দেখাবো, যেখানে জিরাট পাওয়ার সাপ্লাই অফিস থেকে সাধনপুর পর্যন্ত যে কত দূর কনস্ট্রাকশন চলছে তার আপডেট দেবো। আজকে হলো 11ই মে 2026, সোমবারে আপডেট দিচ্ছি। আগামী দিনেও আমি পরের পার্ট দেখানোর চেষ্টা করব। আর গতকাল আমি দিয়েছিলাম আনন্দপুর থেকে জিরাট পাওয়ার সাপ্লাইয়ের আগে পর্যন্ত, আর এটি হলো জিরাট পাওয়ার সাপ্লাইয়ের এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। আমি এখন জিরাট পাওয়ার সাপ্লাই অফিসের এই দিকটা দেখানোর চেষ্টা করছি, যে এখানে একটি আন্ডারপাসের ব্যবস্থা হচ্ছে। আর বোর্ড সাইডে এই যে মাটি ফেলা রয়েছে তার ওই সাইডে সার্ভিস রোড কমপ্লিট হয়ে গেছে, আবার এই দিকেও সার্ভিস রোড চলতে থাকবে। আজকে হলো 11ই মে 2026, সোমবারে আপডেট দিচ্ছি। যা এটি হলো দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করছি। একদিনে পুরো ভিডিও করা অসম্ভব হয়ে যায়, তাই আমি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটি ধাপে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটি হলো, দেখতে পাচ্ছেন এখানে আন্ডারপাসে, যে আন্ডারপাসের কাজ চলছে, যা NH12 ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা NHAI দ্বারা নির্মিত হচ্ছে। যা এটি হলো 11ই মে 2026, সোমবারে আপডেট দিচ্ছি। এটি হলো জিরাট পাওয়ার সাপ্লাই অফিসের দিকে রয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন মাটি ফেলা অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা নির্মিত, যেটি 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়ক, যেটি আমডাঙ্গা থানার অন্তর্গত, বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট, উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গাতে রয়েছি। যা এখানে এখানে জোর কদমে কাজ চলছে। আমি এখন রয়েছি জিরাট পাওয়ার সাপ্লাইয়ের দিকে দেখানোর চেষ্টা করছি, যেখানে এখানে দেখতে হচ্ছে আন্ডারপাসের কাজ জোর কদমে চলতে রয়েছে। পাওয়ার সাপ্লাইয়ের এখান থেকে জোর কদমে কাজ চলতে রয়েছে। আর এখানে আসতে হলে আপনাদের অবশ্যই মাস্ক পরে আসবেন। এখানে প্রচণ্ড ধুলো আছে। আর এখানে দেখতে পাচ্ছেন সোজা হলো এইদিকে বারাসাত, আর পেছনে হলো কৃষ্ণনগর, এইদিকে হলো সোজা হলো কৃষ্ণনগর। এবার আমি জিরাট পাওয়ার সাপ্লাইয়ের এখান থেকে আবার পেছনে যে পাওয়ার সাপ্লাইয়ের এদিকে যে কতদূর কনস্ট্রাকশন চলছে তার আপডেট দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এদিকে মাটি ফেলার কাজ হয়ে গেছে, ঢালাইয়ের কাজগুলো চলতে রয়েছে। আর ওই দিকে হলো সার্ভিস রোড আলাদা থাকবে, যেটি এখানে দেখতে পাচ্ছেন আমডাঙ্গা ট্রাফিক গার্ড পুলিশ, যেটি বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট আন্ডারে অবস্থিত। আমি এখন আমডাঙ্গার জিরাট পাওয়ার সাপ্লাইয়ের অফিসের জিরাট পাওয়ার সাপ্লাইয়ের দিকে রয়েছি। তারপর আমি পুকুরের দিকে চলে যাব, যেখানে যেখানে কাজ চলছে সেইখানে আপডেট দেবো আমি সাধনপুর পর্যন্ত। আজকের প্রতিবেদনে আমি সাধনপুর পর্যন্ত যে কতদূর কনস্ট্রাকশন চলছে তা আপডেট দেবো। আর জোর কদমে কাজ চলছে, দেখতে পাচ্ছেন এখানে জোর কদমে কাজ চলছে। যা এখানে এখানে দেখতে পাচ্ছেন এদিকে বোর্ড সাইডে কাজ চলতে রয়েছে। আর 6 লেনে কাজ জোর কদমে চলছে। NH12 বারাসাত সেকশনের কাজ শুধুমাত্র বাকি রয়েছে, যা আমডাঙ্গা থেকে সন্তোষপুর পর্যন্ত জোর কদমে কাজ চলছে। বারাসাতের সন্তোষপুর পর্যন্ত জোর কদমে কাজ চলছে। নদিয়া জেলার বড়জাগুলি হয়ে কৃষ্ণনগর পর্যন্ত টোটাল 6 লেন 100% অলরেডি কমপ্লিট হয়ে আছে। এখান থেকে আমি পরে আমি পুকুর যে অঞ্চলটি সেখানটা আমি দেখানোর চেষ্টা করছি। তলায় যে ড্রেনের কাজগুলো চলতে রয়েছে, আর এই বোর্ড সাইডে চাষের জমির পাশে নয়নজুলি রয়েছে, যে জমি ভরাটের কাজগুলো, মাটি ফেলার কাজ চলতে রয়েছে। আমি এখন পুকুরের দিকে রয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন বোর্ড সাইডে ড্রেনের কাজ চলতে রয়েছে। আর যেহেতু নিচু জমি জলাভূমি অঞ্চল, সেখানে মাটি ফেলার জন্য কাজ একটু দেরিতে রয়েছে। তাছাড়া কাজ খুব জোর কদমে চলছে। মে মাসের আপডেট দিচ্ছি, 11ই মে 2026, সোমবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন এদিকে জোর কদমে কাজ চলছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। আমি এখন পুকুরের দিকে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন ডিএনএর কাজগুলো চলতে রয়েছে এইদিকে। আর এখানে 6 লেন এখনও হয়নি, কিছু কিছু জায়গায় 6 লেন অলরেডি 100% কমপ্লিট হয়ে গেছে। সোনাডাঙ্গা কামদেবপুরে 6 লেনের কাজ অনেক দূর এগিয়ে গেছে। আবার কিছু কিছু জায়গায় যেহেতু বোর্ড সাইডে, এদিকে হলো সোজা হলো কৃষ্ণনগর, আর এদিকে হলো সোজা হলো বারাসাত। এবার আমি আধহাটার দিকে দেখানোর চেষ্টা করব। এই যে আধহাটার দিকে এখানে ড্রেনের কাজ চলছে, রাস্তাটি উঁচু হয়ে যাবে। আর এই আধাটার এখানেও স্কুলের আধাটা এই সাইডে স্কুল আছে যেহেতু, তাই এখানে আবার এখানে আন্ডারপাসেরও ব্যবস্থা চলছে। এটি হলো
আধহাটা ফ্লাইওভার বা আন্ডারপাস, যেখানে দেখতে পাচ্ছেন মাটি ভরাট অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে আর জোর কদমে চলছে। আমি এখানে এবার 20 দিন অন্তর অন্তর দেখানোর চেষ্টা করব, যা সঙ্গে থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন আধহাটা অঞ্চলের দিকে রয়েছি। এখানে 6 লেনে কাজ, জোর কদমে কাজ চলছে। ফ্লাইওভার ওপরে থাকবে আর বোথ সাইডে সার্ভিস রোড থাকবে। ওপরে হলো ফ্লাইওভার বা আন্ডারপাস, এই যে আধহাটা আন্ডারপাস, ওই সাইডে সার্ভিস রোড আর এই সাইডে সার্ভিস রোড থাকবে, আর ওপরে হলো 4 লেন থাকবে। এটি হলো আধহাটা অঞ্চলের দিকটা আমি দেখানোর চেষ্টা করছি। আধহাটার দিকে দেখাচ্ছি, যা এই সাইডে আধহাটা স্কুল রয়েছে আর এইদিকে আধহাটার দিকে আমি দেখানোর চেষ্টা করছি, যা এখানে জোর কদমে কাজ চলছে। 6 লেনে জোর কদমে কাজ চলছে। ফ্লাইওভার বা আন্ডারপাস হলো 4 লেন থাকবে আর সার্ভিস রোড হলো নিচে থাকবে। নিচে হলো সার্ভিস রোড থাকবে, সমস্ত দিকেই সার্ভিস রোড নিচে থাকবে আর ওপরে হলো 4 লেন থাকবে, যেটি NH-12, আর নিচে হলো সার্ভিস রোডের দিকে থাকবে। আধহাটা অতিক্রম করে আমি এবার আওয়াল সিদ্দি মোড়ের দিকে দেখানোর চেষ্টা করব। আওয়াল সিদ্দি যে মোড়ে একদিকে হলো হাবড়ার দিকে চলে যাচ্ছে আর একদিকে হলো নৈহাটির দিকে চলে যাচ্ছে, যা আমি আওয়াল সিদ্দি ফ্লাইওভারেও জোর কদমে কাজ শুরু হয়ে গেছে। এইখানে হলো আধহাটা অতিক্রম করে এবার আমি আওয়াল সিদ্দির দিকে যাচ্ছি, যা এইদিকে দেখতে পাচ্ছেন মাটি ভরাটের কাজ কমপ্লিট হয়ে গেছে। নিচু জমি থাকায় মাটি ফেলাটা একটু ধীর গতিতে চলছে। আর এখানে 6 লেনের কাজ, এখানে দেখতে পাচ্ছেন 6 লেনের কাজ জোর কদমে চলছে। NH-12 ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত, যা উত্তর 24 পরগনার আমডাঙ্গা থানার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের জোর কদমে কাজ চলছে। আমি এখন রয়েছি আওয়াল সিদ্দির দিকে দেখানোর চেষ্টা করছি। সামনে হলো আওয়াল সিদ্দি মোড় পড়বে। এইখানে হলো 6 লেনের কাজ। 6 লেনের কাজ এখনও পিচের কাজ বা ঢালাইয়ের কাজ এখনও কমপ্লিট হয়নি, মাটি ফেলা চলতে রয়েছে। কিছু কিছু জায়গায় বলা চলে 6 লেনের কাজ 60% কমপ্লিট হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় 6 লেনের কাজ চলতে রয়েছে। যেহেতু জমি উচ্ছেদের সমস্যা কিছুটা থাকে বা দোকান উচ্ছেদে তারা উঠতে সমস্যা হয়ে যাওয়াতেই কাজ ধীর গতি হয়ে যায়, তাছাড়া কোনো সমস্যা নেই এই NH-12-এর বারাসাত আমডাঙ্গা সেকশানে। এটি হলো আমি আওয়াল সিদ্দি মোড়ের অতিক্রম করে এবার আমি সাধনপুরের দিকে যাচ্ছি, যা সাধনপুরের দিকে যেখানে আমডাঙ্গা যুগল কিশোর কলেজের দিকে, সামনে হলো আমডাঙ্গা যুগল কিশোর কলেজের দিকে আমি দেখানোর চেষ্টা করছি। এখানেও একটি আন্ডারপাস হবে, যেখানে যেখানে আন্ডারপাস কাজ হবে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। সামনে হলো আমডাঙ্গা যুগল কিশোর কলেজের দিকে আমি দেখানোর চেষ্টা করব, যা এখানে দেখতে পাচ্ছেন এখানে 6 লেনের কাজ জোর কদমে চলতে রয়েছে। আওয়াল সিদ্দি অতিক্রম করে এবার আমি সাধনপুরের দিকে যাচ্ছি। আওয়াল সিদ্দি অতিক্রম করে সাধনপুরের দিকে যাচ্ছি। এখানে কিছু কিছু জায়গায় রাস্তাটি একটু সরে যাচ্ছে, এই দিক থেকে ওই দিক থেকে রাস্তা যেতে রয়েছে। আর এইখানে রাস্তা খুবই খারাপ, তাই আপনারা যাবেন অতি সতর্ক করে রাস্তায় যাবেন। আর এখানে অবশ্যই মাস্ক পরবেন, প্রচণ্ড ধুলো থাকে। তবে NH-12-এর পক্ষ থেকে, যেটি ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, মাঝে মাঝে গাড়িতে জল দেওয়া হয়। এখন দেখতে পাচ্ছেন আমি হলো আমডাঙ্গা যুগল কিশোর কলেজের সামনে কিছুটা যাওয়ার চেষ্টা করছি। সামনে পড়বে আমডাঙ্গা যুগল কিশোর কলেজের দিকে আমি দেখানোর চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছেন আবার 6 লেনের কাজ চলতে রয়েছে। এখানে 6 লেনের কাজ, মাটি ভরাটের কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু এর ওপর পিচ দেওয়া শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 6 লেনে কাজ অনেকটা চলতে রয়েছে। সার্ভিস রোড সমেত 6 লেনের কাজ অনেকটা চলতে রয়েছে। এই NH-12 ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত, যা ভারত সরকার দ্বারা নির্মিত। NH-12 বারাসাত থেকে শিলিগুড়ি, যে এখানে বারাসাত আমডাঙ্গা সেকশনের কাজ ধীর গতিতে ছিল। তাছাড়া নদিয়া জেলা কৃষ্ণনগর সেকশানে 100% কাজ, নদিয়া জেলার বড়জাগুলি হয়ে কৃষ্ণনগরের দিকে বা হরিঙ্গাটা হয়ে কৃষ্ণনগরের দিকে 100% কাজ। ফ্লাইওভার, আন্ডারপাস সমস্ত কাজগুলো ভালো কাজ চলছে। কৃষ্ণনগর আর হলো বারাসাত, বারাসাত যা এবার
এই দিক থেকে আমি দেখানোর চেষ্টা করছি, যেখানে যেখানে কাজ হচ্ছে সেখানে আমি দেখানোর চেষ্টা করছি। NH12 এটি হলো দ্বিতীয় পর্ব দেখাচ্ছি, যা 11 মে 2026 সোমবারের প্রতিবেদন। একদিনে পুরো ভিডিও দেখানো অসম্ভব হয়ে যায়, ভিডিও বড় হয়ে যাবে, তাই আমি প্রথম তৃতীয় করে দেখানোর চেষ্টা করছি, যা 11 মে 2026 সোমবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন এইদিকে হলো মাটি ভরাটের কাজ চলতে রয়েছে, এদিকে হলো মাটি ভরাটের কাজ চলতে রয়েছে। আর এটি হলো আমডাঙ্গা যুগল কিশোর কলেজের, এইটি হলো আমডাঙ্গা যুগল কিশোর কলেজের পাশে আমি দেখানোর চেষ্টা করছি। এখানেও আন্ডারপাস হবে, যেহেতু এদিকে কলেজ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটি হলো আমডাঙ্গা যুগল কিশোর কলেজের পাশে দেখানোর চেষ্টা করছি। সার্ভিস রোড সমেত 6 লেন হবে। সার্ভিস রোড হলো নিচে থাকবে আর ওপরে হলো 4 লেন থাকবে। টোটাল হলো 4 লেন। এই যে আন্ডারপাস বা ফ্লাইওভার হচ্ছে যে কলেজের পাশেই, ঠিক কলেজের পাশেই হচ্ছে আন্ডারপাসটি। আর এদিকে স্কুলও রয়েছে আর এদিকে কলেজ রয়েছে, যেহেতু এখানে এদিক থেকে দেখতে পাচ্ছেন নিচে হলো সার্ভিস রোড থাকবে আর ওপরে হলো আন্ডারপাস থাকবে। এটি হলো আমডাঙ্গা যুগল কিশোর কলেজের দিকে আমি দেখানোর চেষ্টা করছি। আর সোজা হলো এবার সাধনপুর, সামনে হলো সাধনপুরের দিকে এবার আমি চলে এসেছি। সাধনপুরের এদিকে 4 লেনের সমেত 6 লেনের কাজ চলতে রয়েছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকার জন্য। অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। পরবর্তী প্রতিবেদনে আমি বারাসাতের দিকে দেখানোর চেষ্টা করব, যা সাধনপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থাকার জন্য। আমি এখন সাধনপুরের দিকে রয়েছি। সাধনপুরের দিকে 6 লেনের কাজ, অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। সোজা হলো এইদিকে বারাসাত, এটি হলো সাধনপুরের দিকে। আমি আজকে সাধনপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। পরবর্তী প্রতিবেদনে কামদেবপুর হয়ে, সোনাডাঙ্গা হয়ে সন্তোষপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এইদিকে হলো সোজা হলো বারাসাতের দিকে চলে যাচ্ছে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।